এক অবিশ্বাস্য ঘটনা যা ইতিহাস বদলে দিয়েছে। প্রাচীন মিশর এক রহস্যময় দেশ, যেখানে নীলনদ ছিল জীবন আর মৃত্যুর প্রতীক। কিন্তু একদিন এক চিঠি বদলে দিল শতাব্দীর প্রাচীন এক নির্মম প্রথা। কি ছিল সেই চিঠিতে? কেনই বা তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকলো? চলুন জেনে নেই সেই অতুলনীয় কাহিনী, যা আপনাকে অবাক করবেই। নীল নদের রহস্যময় কুসংস্কার ও ইসলামের আলো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে এক বিস্ময়কর ঘটনা ঘটে, যা ইসলামের বিচক্ষণতা, সত্য ও ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। এটি মিশরের নীল নদ ও এক প্রাচীন অমানবিক প্রথার বিরুদ্ধে ইসলামের বিজয়ের কাহিনী। নীল নদের দেবতা এবং এক নির্মম উৎসর্গ। প্রাচীন মিশরের কিপ্তি জাতি বিশ্বাস করত নীল নদ এক দেবতা, যার কৃপা ব্যতীত তাদের জীবন চলবে না। প্রতি বছর বনমাসের 12 তারিখে তারা এক সুন্দরী কুমারী মেয়েকে নববধূর সাজে সাজিয়ে নীল নদে উৎসর্গ করত, যাতে নদীর দেবতা তুষ্ট হয় এবং পর্যাপ্ত পানি প্রবাহিত হয়। এই বর্বর প্রথা শত শত বছর ধরে চলে আসছিল, আর স্থানীয় মানুষ এটিকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল। ইসলামের আগমন এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। মিশর বিজয়ের পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের শাসনভার গ্রহণ করেন। হঠাৎ একদিন কিপ্তি জাতির কিছু প্রতিনিধি তার দরবারে এসে অনুরোধ জানালো যেন তারা পূর্বের ন্যায় নীল নদে কুমারী মেয়েকে উৎসর্গ করতে পারে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হলেন, ক্ষুব্ধ হলেন, স্পষ্ট জানিয়ে দিলেন, ইসলাম কখনোই অন্যায়কে সমর্থন করে না, বরং সব ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কারকে ধ্বংস করতে এসেছে। এই নির্মম উৎসর্গের কোনো স্থান ইসলামে নেই। নীল নদের প্রতিশোধ। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই বছর সত্যি নীল নদে পানি এলো না। কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়ল, জমিগুলো শুকিয়ে গেল, পানির অভাবে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিল। চারদিকে শোরগোল পড়ে গেল, সবাই বলাবলি করতে লাগলো দেবতারা অসন্তুষ্ট হয়েছে। কেউ কেউ দেশ ছাড়ার পরিকল্পনাও করতে শুরু করলো। খলিফার চিঠি ইতিহাসের মোড় ঘোরানোর এক বার্তা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির মাধ্যমে জানালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি একটি ছোট্ট চিরকুট লিখলেন এবং তা মিশরে পাঠিয়ে দিলেন। তিনি নির্দেশ দিলেন এই চিরকুটটি নীল নদের জলে নিক্ষেপ করতে। চিরকুটের গোপন বার্তা। চিরকুটের মাঝে যা লেখা ছিল, আল্লাহর বান্দা ও মুসলিমদের নেতা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি, হে নীল, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তবে আমরা তোমার প্রবাহের কোনো প্রয়োজন দেখি না। কিন্তু যদি তোমার প্রবাহ মহান ও সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় হয় তবে আমরা তার কাছে দোয়া করি যেন তিনি তোমাকে প্রবাহিত করে দেন। আল্লাহর কুদরত। নীল নদের প্রবাহ ফিরে এলো। নির্দেশ মোতাবেক চিরকুটটি নীল নদের জলে ফেলে দেওয়া হলো এবং আশ্চর্যের বিষয়, মাত্র এক রাতের ব্যবধানে নদীতে এমন জোয়ার এলো যা মিশরের মানুষ আগে কখনো দেখেনি। প্রচুর পানি প্রবাহিত হতে লাগলো। কৃষকেরা আনন্দে ফেটে পড়ল, আর সেই দিন থেকে চিরতরে শেষ হয়ে গেল সেই কুসংস্কার। প্রিয় বন্ধুরা আমার, এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? এই গল্প থেকে মূলত আমরা 4টি বিষয়ের শিক্ষা অর্জন করতে পারলাম। নাম্বার 1, ইসলাম কুসংস্কারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়। কোনো অন্যায়, বর্বরতা ও অন্ধবিশ্বাস ইসলাম অনুমোদন করে না। নাম্বার 2, আল্লাহ তাআলার ইচ্ছাই সকল ক্ষমতার উৎস। কোনো নদী বা দেবতার ইচ্ছায় কিছু ঘটে না, বরং যা হয় তা আল্লাহর হুকুমেই ঘটে। নাম্বার 3, নেতৃত্বে বিচক্ষণতা ও সাহসের গুরুত্ব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয়। নাম্বার 4, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইসলামের শাসনের মূলনীতি। এই ঘটনার মাধ্যমে ইসলামের শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পাই। প্রিয় বন্ধুরা আমার, আপনার কাছে কেমন লাগলো এই গল্পটি? কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের আরো মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চেপে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।